আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই চমৎকার অ্যারাবিয়ান শর্ট নেকআপ কাটিং এবং সেলাই। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তাহলেই সহজেই শিখতে পারবেন। এখানে আমি একটা পেপার পেস্টিং নিয়েছি চওড়ায় 2.5 ইঞ্চি এবং লম্বায় 18 ইঞ্চি। আর নিচের কাপড়টা চওড়ায় নিয়েছি 6.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি পেপার পেস্টিং থেকে 1 ইঞ্চি বেশি। দুই পাশে হাফ ইঞ্চি করে মুড়িয়ে আয়রন করে নিয়েছি আর একটা পাশ এভাবে আমি রেখে দিয়েছি। নিকাবের কাপড়টা নিয়েছি আমি চওড়ায় 13 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 12 ইঞ্চি। বেল্টের জন্য 2 ইঞ্চি চওড়া এবং লম্বায় নিয়েছি 18 ইঞ্চি। দুইটা টুকরো আমি এভাবে নিয়ে নিয়েছি। এই তো নেকাবের কাপড়টা আমি 13 ইঞ্চি চওড়ায় নিয়েছি আর 12 ইঞ্চি লম্বায় নিয়েছি। তো চারপাশে আমি মুড়িয়ে সেলাই করে নিব। তাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে অবশ্যই আমার মতো আপনারাও সহজে সুন্দর একটা অ্যারাবিয়ান নেকআপ বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে আমি একটা কাপড় নিয়েছি 1 ইঞ্চি চওড়ায় আর লম্বায় নিয়েছি 5 ইঞ্চি। 4 ইঞ্চি নিলেও চলবে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিয়েন। আমি 5 ইঞ্চি নিয়েছি। তো এই কাপড়টা আমি দুই পাশ থেকে মুড়িয়ে যেইভাবে আপনারা পেটিকোটের ফিতা তৈরি করেন ওইভাবেই আমি এটা সেলাই করে নিব। এই পাশে একটা সেলাই করে দিব, আবার সেম ভাবে ওই পাশে আরেকটা সেলাই করে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাশ সেলাই করে নিচ্ছি। আর এই পাশে আবার আরেকটা সেলাই করে নিচ্ছি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আর ফিনিশিংটা ভালো আসবে। তো এক্সট্রা সুতাগুলো আমি কেটে নিচ্ছি। এখন আমি মাঝখান থেকে এটা কেটে নেব। এটা দুই ভাগ করে নিলাম। আমার কাপড়টা 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি আছে। আমি এক পাশে রেখে দেব। এখন আমি নেকাবের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। নেকাবের চওড়াটা কিন্তু 13 ইঞ্চি। তো 13 ইঞ্চির এই পাশটা আমি সেলাই করতেছি। এই পাশে কিন্তু আমি এই 2 ইঞ্চি ফিতাটা লাগিয়ে নিব। এটা কিন্তু চওড়া অংশে লাগাতে হবে, যেহেতু এটা মুখে থাকবে, সামনে থাকবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি। এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে সেলাই করে নেবেন। একইভাবে আমি এই পাশেও এই ফিতাটা জয়েন করে নিব। এতো আপনারা খেয়াল করে দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে জয়েন করেছি। অবশ্যই ব্যাক স্টিক দিয়ে দিবেন, তাহলে সেলাইটা খুলবে না। তো এখন আমি কাপড়টা ঘুরিয়ে এই পাশটাও আমি 2 সুত পরিমাণ মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। তো দেখেন কিভাবে সেলাই করতেছি। অবশ্যই সেলাইয়ের শেষে ব্যাক স্টিক দিয়ে দিবেন। তো আমার চারপাশ সেলাই করা শেষ। এখন আমি নিকাবের কাপড়টা মুখের অংশে মিডল পয়েন্টে একটা মার্ক করে নিলাম। আর এই তো আমি ডোরির জন্য যে 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এটা সেলাই করে নিচ্ছি আমি দুই পাশ মুড়িয়ে। এটা আমি চওড়ায় 2 ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি 18 ইঞ্চি। একই প্রসেসে আমি দুইটা ডোরি সেলাই করে নেব। তো প্রথমে একটা ব্যাক স্টিক দিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার্থে, যেন খুলে না যায়, যেহেতু এটা জর্জেট কাপড়। তো এইভাবে সুন্দর করে ধরে সমান করে সেলাই করে দিতে হবে, যেন ফিনিশিংটা ভালো আসে এবং দেখতে সুন্দর দেখা যায়। তো একইভাবে আমি এই পাশে আরেকটা সেলাই করে নিচ্ছি। এটা আসলে আপনারা দিলেও পারেন, না দিতেও পারেন, এটা আসলে অপশনাল। তবে এটা দিলে সুন্দর দেখায়, তাই আমি দিয়ে নিলাম। একইভাবে আমি আরেকটা ফিতাও সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেম প্রসেসে সেলাই করে নিচ্ছি। এখন আমি এই পেপার পেস্টিং এর চওড়া অংশে মিডল পয়েন্টে আমি মার্ক করব। এখানে আমি সেলাই করে রাখা ফিতাগুলো জয়েন করে নেব। এটা আমি মিডল পয়েন্টে লাগাবো, দেখেন কিভাবে আমি বসাচ্ছি। তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে
সেলাই করে দিব। অবশ্যই সুন্দর করে টেনে ধরে একদম পেপার পেস্টিং এর বরাবর করে সেলাই করে দেবেন। এই তো ফিতাটা আমি জয়েন করে নিচ্ছি এখানে ব্যাক স্টিক দিয়ে। সেম ভাবে আমি ওই পাশেও আরেকটা ফিতা জয়েন করে নিব। মিডল পয়েন্টে মার্ক করে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে ব্যাক স্টিক দিয়ে সেলাই করে নিলাম। সুতাগুলো কেটে নিলাম। এখন আমি কাপড়টা এভাবে রেখে মিডল পয়েন্টে একটা মার্ক করে দেব, 2 ভাঁজ করে মিডল পয়েন্টে একটা মার্ক করে দেব। এখন নিকাবের মিডল পয়েন্ট আর উপরে পেপার পেস্টিং এর মোড়ানো কাপড়ের মিডল পয়েন্ট বরাবর রেখে সেলাই করব। তো এই পাশে যে ফিতাটা ওটা আমি 1/2 ইঞ্চি গ্যাপ রাখবো আর সম্পূর্ণ ভিতরে দিয়ে সেলাই করে নিব। তো ওটাই মার্ক করে নিলাম। তো এতো দেখতে পাচ্ছেন পেপার পেস্টিং এর মিডল পয়েন্ট আর নিকাবের মিডল পয়েন্ট বরাবর রাখলাম। রেখে আমি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই পাশটা হচ্ছে ওই ফিতা, 2 পাশে ফিতা আর ফিতা আমি 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। তো ওই প্রসেসে আমি পিন আপ করে নিলাম পিন দিয়ে। তো এখন এই পাশ থেকে সেলাইটা শুরু করছি। এই তো এই পাশে এসে আমি নিচের কাপড়টা পেপার পেস্টিং এর বরাবর ভাঁজ করে সমান করে এখানে আমি ফিতাটা ঢুকিয়ে দিলাম 1/2 ইঞ্চি গ্যাপ রেখে। ফিতাটা 1/2 ইঞ্চি থাকবে বাহিরে, 1/2 ইঞ্চির বেশি রাখবেন না, তাহলে নাকের অংশে বেশি ফাঁকা হয়ে যাবে, হিজাবটা ভালো হবে না। তো আস্তে আস্তে ধরে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, অবশ্যই দেখে বুঝতে হবে যে কিভাবে কি সেলাই করতেছি। নতুন যারা আছেন আশা করি তাদের জন্য ভিডিওটা খুব উপকার হবে যদি না টেনে সম্পূর্ণ দেখেন। এই তো একইভাবে আমি এই পাশটাও মুড়িয়ে ফিতাটা ভিতরে দিয়ে সেলাই করে নেব। তো ফিতাটা 1/2 ইঞ্চি বাহিরে রাখবো, এটা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি। কোনাটা সুন্দর করে মুড়িয়ে নিতে হবে যেন দেখতে সুন্দর হয়, না হলে ভালো লাগবে না। অবশ্যই ব্যাক স্টিক দিয়ে দিবেন। এই তো এখন আমি ঘুরিয়ে উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর হবে। আর এই পাশ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সেলাই করে দিব চারপাশ ঘুরিয়ে। এই তো আমার অ্যারাবিয়ান শর্ট নিকাব সেলাই করা কমপ্লিট। তো আপনারা চাইলে আমার মতো সহজে বাসায় কম খরচে অ্যারাবিয়ান শর্ট নিকাব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটা সবাই দেখলে অবশ্যই পারবেন আশা করি ইনশাল্লাহ। তো আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।